কে আছে ওখানে? শব্দটা বাতাসে মিলিয়ে গেল। কেউ কোনো উত্তর দিল না, কিন্তু হঠাৎ শ্মশানের একপাশে একটা পুরনো বট গাছ কাঁপতে শুরু করলো, অথচ বাতাসের কোনো অস্তিত্ব নেই। আমি টর্চ আলো ফেলতেই দেখলাম গাছের ডালে একটা সাদা ছায়া মূর্তি ঝুলছে। সে আমাকে এক দৃষ্টিতে চেয়ে দেখলো। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে। মনে হলো সে বহু বছর ধরে এখানে বন্দি আছে। আমি ধীরে ধীরে পেছোতে লাগলাম, কিন্তু ঠিক তখনই আমার পায়ের নিচে কিছু একটা নড়ে চড়ে উঠল। মনে হলো কেউ আমাকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আজকের গল্প শ্মশান ও জিনের অসরের আত্মা। রাত তখন প্রায় 1:30। গাঢ় অন্ধকার চারিদিকে। শীতের রাত হলেও বাতাস কেমন যেন থমথমে, নড়াচড়া নেই। গ্রামের একদম শেষ প্রান্তে কালীশ্বর শ্মশান। স্থানীয়রা একে বলে ভয়ঙ্কর মৃত্যুর দরজা। গ্রামের বয়স্ক লোকেরা বলে এই শ্মশানে একবার কেউ প্রবেশ করলে জীবিত ফিরে আসে না, বিশেষ করে পূর্ণিমার রাতে। বহু বছর আগে এক মন্ত্রী ওই শ্মশানে এসে আদিকালের এক জিনের আসর ভেঙে দিয়েছিল, আর তারপর থেকে প্রতিটা পূর্ণিমায় সেখানে এক বিকট চিৎকার শোনা যায়। আমার নাম অগ্রসেন, পেশায় একজন লেখক। ভূত পেত বা অলৌকিক কিছুর ওপর বিশেষ আমার আগ্রহ নেই, তবে এই কালীশ্বর শ্মশান সম্পর্কে যা শুনলাম তাতে মনে হলো সত্যটা একটা বের করা দরকার। শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরের এই গ্রামে আমি এসে এক বিশেষ রিপোর্ট তৈরি করতে, কিন্তু আমার যাত্রা শুরু হওয়ার আগেই আমাকে সাবধান করে দিলেন গ্রামের এক বয়স্ক ব্যক্তি, হরিহরদা। বাবু, ওই শ্মশানে যাইবেন না, বহু মানুষ গেছে, কেউ আর ফেরেনি। শুনেছি যারা বেঁচে ফিরেছে তারা হয় অর্ধেক পাগল হয়ে যায়। আমি হেসে বললাম, ভূত বলে কিছু নেই দাদা, সব কিছু মানুষের কল্পনা। আমি এক রাত কাটিয়ে আসি, তারপর বলবো সব গল্প তোমাকে। এই গল্পের কোনো সত্য আছে কিনা। তিনি মাথা নাড়লেন। আপনার ইচ্ছে, কিন্তু মনে রাখবেন ওখানে মানুষের আত্মা নয়, একদম পুরো অশরীর আত্মা আছে। ওরা শুধু ভয় দেখায় না, শরীরে ভরও করতে পারে। আমি কোনো উত্তর দিলাম না। ব্যাগে ক্যামেরা, নোটবুক আর একটি টর্চ লাইট নিয়ে শ্মশানের পথে শুরু করলাম। শ্মশানে ঢোকার সাথে সাথেই একটা অনুভূতি হলো, হালকা একটা গন্ধ, যেন পোড়া কাঠের সাথে মিশে থাকা মাংসের গন্ধ। বাতাস ঠান্ডা, কিন্তু কানের পাশে কে যেন ফিসফিস করে কিছু একটা বলছে, ফিরে যা, ফিরে যা তোরা। আমি গলা খাঁকড়ে দিলাম। হঠাৎ দেখি একটা কালো ছায়া মূর্তি, অনেক উঁচু, মানুষের চেয়ে বড়, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আমি ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু আমার শরীর অবশ হয়ে এলো। মাটির উপর বিশাল এক পায়ের ছোপ, দেখতে যেন কোনো দৈত্যের মতো। হঠাৎ চারপাশে কিছু ঘোরাফেরা করার শব্দ পেলাম, কেউ যেন দুটো পায়ের আওয়াজ তুলছে। টর্চ চালিয়ে দেখলাম কেউ নেই, তবে সামনে মাটির ওপর লেখা,
তুই এখান থেকে পালা, নইলে পরের পূর্ণিমায় তোর এই আত্মা এই শ্মশানেই আটকা পড়বে। শ্মশান? গলা শুকনো, ঢোক নিলাম। শরীরের লোমও ভয়ে দাঁড়িয়ে গেছে, পাটা টলমল করছিল, কিন্তু সাহস জোগালাম। কে আছে ওখানে? শব্দটা বাতাসে মিলিয়ে গেল। কেউ কোনো উত্তর দিল না, কিন্তু হঠাৎ শ্মশানের এক পাশ থেকে একটা পুরনো বট গাছ কাঁপতে শুরু করলো, অথচ বাতাসের কোনো অস্তিত্ব নেই। আমি টর্চ আলো ফেলতেই দেখলাম গাছের ডালে একটা সাদা ছায়া মূর্তি ঝুলছে। সে আমাকে এক দৃষ্টিতে চেয়ে দেখল। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলছে। মনে হলো যেন বহু বছর ধরে সে এখানে বন্দি। আমি ধীরে ধীরে পেছুতে লাগলাম, কিন্তু ঠিক তখনই আমার পায়ের নিচে কিছু একটা নড়ে চড়ে উঠল। মনে হলো কেউ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হলো কেউ আমাকে নিচে টেনে নিচ্ছে। বাঁচাও! আমি চিৎকার করে উঠলাম। হঠাৎ বাতাসের ভেতর দিয়ে একটা কর্কশ গলায় কেউ বলে উঠল, তুই আমাদের বিশ্রাম নষ্ট করেছিস, এখন তোর আত্মা এখানে বন্দি থাকবে। আমি মাটিতে পড়ে গেলাম। সারা শরীর অবশ হয়ে আসছিল, চোখের সামনে সব কিছু যেন খোলা হয়ে গেল। আর সেই ছায়া মূর্তিটাও ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি এক বৃদ্ধার সামনে শুয়ে আছি। তার কপালে সিঁদুর, গলায় একটা রুদ্রাক্ষের মালাও আছে বটে। ঘরটা ধূপের গন্ধে ভরা। জেগে উঠলি বাবা? বৃদ্ধা ধীর কণ্ঠে বললেন। আমি ধীরে ধীরে উঠে বসলাম। মাথার মধ্যে প্রবল যন্ত্রণা হচ্ছিল। আমি কোথায়? তুই শ্মশানে গেছিলি, জিনেরা তোকে ধরে ফেলেছিল। ভাগ্য ভালো, আমি ঠিক সময় গিয়ে তোর প্রাণটা বাঁচিয়েছি। আমি বিস্মিত হয়ে বললাম, আপনি কে? কিভাবে আমাকে বাঁচালেন? তিনি একটা গভীর শ্বাস নিয়ে বললেন, আমার নাম নন্দিনী। এই গ্রামে আমি অনেক বছর ধরে আছি। আমি জানি কালীশ্বর শ্মশান শুধু একটা শ্মশান নয়, এটা একটা অশরীর আসরও বটে। আমি হতভম্ব হয়ে গেলাম। অশরীর আসর? নন্দিনী মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, বহু বছর আগে এখানে এক মহাযজ্ঞ হয়েছিল। এক শক্তিশালী তান্ত্রিক শ্মশানের শক্তি নিজের আয়ত্তে আনতে চেয়েছিল, কিন্তু সে ব্যর্থ হয়। তার মৃত্যুর পর তার আত্মা এখানে আটকে পড়ে। সেই সঙ্গে বহু জিনও এখানে আবির্ভূত হয়। এখন তারা পূর্ণিমার রাতে শিকার খোঁজে। আমি গলা শুকিয়ে বললাম, তাহলে আমি বেঁচে গেছি? তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন। পুরোপুরি না রে বাবা, ওরা তোকে একটা চিহ্ন দিয়ে গেছে। যদি পরের পূর্ণিমা আবার ওখানে যাস, তবে তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি হাতের তালু দেখে আটকে উঠলাম। সেখানে গাঢ় কালো দাগ, ঠিক যেন জ্বলন্ত আগুনের ছাপ। চারপাশে ঘন কালো ধোঁয়া পাক খাচ্ছে। মনে হচ্ছে আমার শরীরের প্রতিটি রক্তকণা জমে বরফ হয়ে যাচ্ছে। বাতাসের মধ্যে হাজারো ফিসফিসানি ভেসে আসছে। তুই আমাদের জায়গায় ঢুকে ভুল করেছিস, বড়ই ভুল করেছিস।
এখন তোর আত্মা এখানেই থাকবে। আমি শক্ত করে হাতে তাবিজটা চেপে ধরলাম। বৃদ্ধা নন্দিনী বলছিলেন, ভয় পেলে শেষ, একবারও পিছু হটবি না তুই। কিন্তু আমি কি পারবো? আমার সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠছে। সে একবার হাত তুলল, আর মুহূর্তের মধ্যে আমার শরীর ভারী হয়ে গেল। মনে হলো কেউ আমাকে অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছে। আমি আর নড়তে পারছি না। আমার গলা খুব একটা শুকিয়ে এলো। চেষ্টা করলাম কিছু বলার, কিন্তু কণ্ঠে যেন আটকে গেছে। হঠাৎ মাটির নিচে হঠাৎ পায়ের নিচের মাটিটা কেঁপে উঠল। আমি মাথা ঘুরিয়ে দেখলাম শ্মশানের পোড়া চিতার কাঠগুলো একে একে বাতাসে ভাসছে, আর আগুনের লালচের আভা চারিদিকে ছড়িয়ে পড়ছে। ঠিক তখনই সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটা একটা মুখ খুলল। কিন্তু সেটি একটা মুখ নয়, যেন একটা বিশাল কালো গহ্বর, যেখানে অসংখ্য আত্মা ছটফট করছে। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ভূত নয়, এটা একটা অশরীর আত্মা, একটা ভয়ঙ্কর জিনও বটে। তুই আমাদের বিরক্ত করেছিস, এখন আমাদের সাথে তোকে থাকতে হবে। তার কণ্ঠস্বর যেন কানে বাজলো, আর আমার মাথার ভেতরটা প্রচণ্ড ঝাঁকুনি খেলো। মনে হলো আমার আত্মাটা শরীর থেকে টেনে কেউ বের করে নিয়ে যাচ্ছে। আমি আর থাকতে পারলাম না, জোরে চিৎকার করে উঠলাম, ওম হং ফট। এই মন্ত্রটা বলার সাথে সাথে চারপাশে একটা বিস্ফোরণের মতো আওয়াজ হলো। কালো ধোঁয়া মুহূর্তেই পিছু হটল। ছায়ামূর্তিটা একটা বিকট চিৎকার করে পিছনে সরে গেল, আর পুরো শ্মশান জুড়ে বজ্রপাতের মতো আলো জ্বলে উঠল। আমি সুযোগ বুঝে পিছনের দিকে দৌড় দিলাম। পা আমার অবশ হয়ে আসছিল বটে, তবু শেষ শক্তি দিয়ে আমি শ্মশানের দিকে ছুট দিলাম। কিন্তু হঠাৎ পায়ের নিচে কিছু একটা আঁকড়ে ধরলো। আমি নিচে তাকিয়ে দেখলাম মাটি ফেটে যাচ্ছে, আর তার মধ্যে থেকে উঠে আসছে পচা হাড়গোড়ের এক হাত। আমি মুহূর্তে অনুভব করলাম কিছু একটা আমাকে টানছে, যেন মাটির নিচে আমাকে নিয়ে যেতে চাইছে। আমি চিৎকার করে বলে উঠলাম, মা গো, ও মা! আমি প্রাণপণে হাত পা ছুটতে লাগলাম, কিন্তু সেই পচা হাতগুলো শক্ত করে আমার পা ধরে রেখেছে বটে। কিন্তু তখনই দূর থেকে কারো গলায় যেন একটা শ্লোকের মতো শোনা গেল, ওং অগ্নির মহাজলয় পেতত্তায় নময় নমঃ। আমি চোখ খুলে দেখলাম বৃদ্ধা নন্দিনী শ্মশানের গেটে দাঁড়িয়ে আছেন। তার হাতে একটা তামার লোটার মধ্যে কিছু একটা জ্বলছে। তিনি সেটি আমার দিকে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে সেই কালো ধোঁয়া আবার কেঁপে উঠল, আর আগুনের বিশাল ফুসফিলিঙ্গ বের হয়ে গেল। বিকট একটা আর্তনাদে পুরো শ্মশান যেন কেঁপে উঠল, আর সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে পেছোতেও লাগলো বটে। আমি অনুভব করলাম সেই হাতগুলো আলগা হয়ে গেছে। আমি আর দেরি না করে উঠে দাঁড়ালাম। নন্দিনী আমাকে টেনে বার করলেন, আর আমরা দুজন
শ্মশান থেকে বেরিয়ে পড়লাম। ঠিক তখনই পেছনে একটা প্রচণ্ড শব্দ হলো, যেন মাটির নিচে কিছু একটা ধসে পড়ল। আমি তাকিয়ে দেখলাম সেই কালো ধোঁয়া আর নেই, ছায়ামূর্তিটাও নেই। শ্মশান আবার আগের মতো নিস্তব্ধ হয়ে গেছে। নন্দিনী বললেন, ওরা কিছুদিনের জন্য হার মানল, কিন্তু পুরোপুরি শেষ হয়নি বটে। আমি কাঁপা গলায় বললাম, এর মানে আমি কি এখনো বিপদে আছি? তিনি এক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। অশরীর আত্মা কখনো পুরোপুরি শেষ হয় না, একদিন আবারও ফিরবে, ঠিক পরের পূর্ণিমার জন্য। আমি গভীরভাবে নিঃশ্বাস নিলাম। প্রাণে বেঁচে এসেছি, তা পরের পূর্ণিমায় আবারও ফিরবে? এটা কি করে হতে পারে? এ কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। নন্দিনী আমার দিকে তাকিয়ে বললেন, এখনো না, ওরা তোকে ছেড়ে দেবে না। একবার অশরীর ছায়া যার উপর পড়ে সে অভিশপ্ত হয়ে যায়, কিন্তু একটা উপায় আছে। আমি উত্তেজিত হয়ে বললাম, উপায়টা কি নন্দিনী মাসি? তিনি একটু থেমে বললেন, তোকে তান্ত্রিক বন্দনা করতে হবে। এই গ্রামের একমাত্র ব্যক্তি যে ওদের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে সে হলো তান্ত্রিক। আমি চমকে উঠলাম, তান্ত্রিক? তিনি আবার কোথায় থাকেন? শ্মশানের ওপাশে একটা পুরনো ধ্বংসস্তূপের ভেতর। আমার বুকটা ধুকধুক করে উঠল। শ্মশানের ওপাশে যেতে হবে আবার? নন্দিনী মাথা নাড়লেন। ওখানেই ওদের শক্তির মূল কেন্দ্র। যদি সত্যি মুক্তি পেতে চাস তাহলে তোকে তো আবার ভয়ঙ্কর অন্ধকারের মুখোমুখি হতে হবে বাবা। আমি মনে মনে অনেক সাহস সঞ্চয় করলাম। আমি প্রস্তুত। নন্দিনী আমাকে একটা কালো রঙের তাবিজ দিলেন। এটা সঙ্গে রাখবি অর্ঘ। বিষ্ণুপদের কাছে গিয়ে বলবি আমি তোকে পাঠিয়েছি বলে। সাবধান, ওখানে ভয়ঙ্কর কিছু দেখতে পেলেও ভয় পাবি না যেন। রাত তখন প্রায় 11টা। আমি ধীরে ধীরে শ্মশানের পাশে ধ্বংসস্তূপের দিকে এগোলাম। চারপাশে নিস্তবতা, কেবল রাতের পাখির ডাক আর দূরে কোথাও শেয়ালের হিংস্র চিৎকার। আমি প্রায় আধ ঘন্টা হাঁটার পর একটা পুরনো ধ্বংস হয়ে যাওয়া রাজবাড়ির ভগ্নদের সামনে এসে দাঁড়ালাম। এই জায়গাটা আমি আগে কখনো দেখিনি। রাজবাড়ির ভেতরে মিটমিট করে আলো জ্বলছে, মনে হলো কেউ সেখানে বসবাস করছে বলে। আমি আস্তে আস্তে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই ভেতর থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো, এসেছিস, তুই এসেছিস আমার কাছে। আমি চমকে উঠলাম। আমি কিছু বলিনি, তবে উনি জানলেন কিভাবে? আমি ভয় পেতে শুরু করলাম, কিন্তু মনে সাহস এনে ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে এক বৃদ্ধ বসে আছেন, মাথায় জটা, সারা গায়ে ছাই মাখানো, চোখ দুটো লালচে আর গভীর। তিনি ধীরে ধীরে বললেন, তুই অভিশপ্ত হয়ে গেছিস, জিনেরা তোকে আর বাঁচতে দেবে না। আমি কাঁপা গলায় বললাম, আমি আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। বিষ্ণুপদ গভীর শ্বাস নিয়ে বললেন, মুক্তি চাইলে তোকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা তান্ত্রিক বাবু? তিনি হেসে বললেন, তোকে আবার শ্মশানের মাঝখানে গিয়ে এক ভয়ঙ্কর যজ্ঞ করতে হবে।
কিন্তু মনে রাখিস, যদি একবারও ভয় পাস তাহলে তোকে ওরা জীবন্ত গিলে ফেলবে, এই বলে দিলাম। আমার শরীর ঘামতে শুরু করলো। আমি কি পারবো? বিষ্ণুপদ মৃদু হেসে বললেন, পরের পূর্ণিমা রাত পর্যন্ত অপেক্ষা কর, তখনই সব ঠিক হবে, অথবা সব শেষ হয়ে যাবে। আমি বিষ্ণুপদ তান্ত্রিকের সামনে বসে আছি। চারপাশে শূন্যতা, বাতাসে ছাইয়ের গন্ধ। তিনি আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে বললেন, পরের পূর্ণিমা রাতের অপেক্ষা কর, তখনই তোর পরীক্ষা শুরু হবে। আমি নিঃশ্বাস নিলাম। আমি কি সত্যি মুক্তি পাবো, নাকি ওরা আমাকে সত্যি গিলে খাবে? তান্ত্রিক একটু হেসে বললেন, জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে, এক ভয়ঙ্কর খেলা, তোকে সাহস রাখতে হবে। আমি বুঝতে পারলাম আমার সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর রাত, একটা ভয়ঙ্কর লড়াইও বটে। পূর্ণিমার রাত এসে গেল। আমি আর তান্ত্রিক গভীর রাতে শ্মশানের দিকে রওনা দিলাম। চারপাশে অদ্ভুত নিস্তবতা, কোথাও যেন বাতাসটা থমকে গেছে। শ্মশানের মধ্যে প্রবেশ করতে অনুভব করলাম কিছু একটা আমাকে দেখছে, এক অদৃশ্য দৃষ্টি। তান্ত্রিক চারপাশে কিছু লাল রঙের চিহ্ন এঁকে বললেন, এটা অগ্নিচক্র, এর ভেতরে থাকবি, তাহলে তোকে ওরা ধরতে পারবে না। আমি চক্রের মধ্যে দাঁড়ালাম। তিনি আস্তে আস্তে যজ্ঞ শুরু করলেন। আগুন জ্বলে উঠল, ধোঁয়া উঠতে লাগলো। তিনি মন্ত্র জপ করতে লাগলেন। তার ঠিক তখনই চারপাশে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল, আ আমাকে মেরো না, আ আমি তাকিয়ে দেখলাম খুব চারিদিক থেকে কালো একটা ছায়া মূর্তি ভেসে আসছে। তারা আমার দিকে এগিয়ে আসতে থাকলো। তাদের চোখ লালচে অগ্নির মতো জ্বলছে। হঠাৎ একটা ভয়ঙ্কর মুখ আমার সামনে উঠে এলো। তুই আমাদের জায়গায় ঢুকেছিস, এখন আর তোর মুক্তি নেই। তান্ত্রিক জোরে চিৎকার করলেন, ও অগ্নির মহাজালায়, অশরীর আত্মা বিনাশ। এক ঝলক আগুনের আলো চারপাশে ছড়িয়ে পড়ল। কালো ছায়াগুলো কেঁপে উঠল, তারা ছটফট করতে লাগলো। আমি বুঝতে পারলাম যজ্ঞ তাদের পুড়িয়ে দিচ্ছে। একটা বিকট চিৎকার করলো, আমি আবারও ফিরব, আমি আবারও ফিরে আসব, ফিরে আসব, ফিরে আসব। চারপাশের অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল। তান্ত্রিক বিষ্ণুপদ গভীর শ্বাস নিয়ে বললেন, তুই এখন মুক্ত, কিন্তু মনে রাখিস ওরা একদিন ঠিকই ফিরে আসবে। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। বুঝতে পারলাম আমি বেঁচে গেছি, কিন্তু এই ভয়ঙ্কর রাতের স্মৃতি কখনো আমি ভুলতে পারবো না। সমাপ্ত। এইরকম গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।